আল্লাহর বান্দিরা বেয়া ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আসমান থেকে জমিনে আইসো যদি তোমরা তোমাদের রব আল্লাহকে না ভুলতে পারো, আমি রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি রাবেয়া আমার আল্লাহকেও ভুলি নাই। কারণ দুনিয়ার জমিনে আমি আমার রবের সাথে ভালো সম্পর্ক করেছি। আমার এমন একটা দিন যায় নাই যেই দিনে আমি আল্লাহর ইবাদত করি নাই। আমার এমন একটা রাত্র যায় নাই যেই রাত্রে আমি আমার আল্লাহর নামের জিকির করি নাই। আমার এমন একটা ঘন্টা অতিবাহিত হয় নাই যেই ঘন্টায় আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করি নাই। আমার এমন একটা সেকেন্ড অতিবাহিত হয় না যেই সেকেন্ডে আমি আমার আল্লাহকে ডাকি না। ও ফেরেশতারা, সদা সর্বদা আমি আমার আল্লাহকে নিয়েই ব্যস্ত ছিলাম। আমি দুনিয়াতে ঠিকই বসবাস করেছি, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়া কিছুই চিনি নাই। আমার আল্লাহও জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে দাউরির মুসলমান, আমার আল্লাহ জানায়া দেয়, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই। যারা আমার বন্ধু হবে তাদের পরকালের জীবনে কোনো ভয় নাই। আমার বন্ধুদের না দুনিয়ার জীবনে ভয় আছে, আমার বন্ধুদের না কবরের জীবনে ভয় আছে। আমার বন্ধুদের কিয়ামতে ভয় নাই, আমার বন্ধুদের ফুলসিরাতে ভয় নাই। আমি আমার বন্ধুদেরকে আমার ফেরেশতাদের দ্বারা আমি আল্লাহ ইস্তিকবাল করায় আমার জান্নাতে পৌঁছাইয়া দিব। এই জন্য আমরা যারা মাহফিলে এসেছি, আমরা যারা মাহফিলে বসেছি, আমরা আল্লাহর বন্ধু হয়ে বাড়িতে যেতে চাই। কারা কারা দুটা হাত জায়গা আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সবাই আল্লাহর ওলি হয়ে কবরে যেতে চাই কি চাই না? আসতে বলেন কেন, জোরে বলেন। আল্লাহর ওলি হয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে আল্লাহর ওলি হতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? রোজা রাখা লাগবে কি লাগবে না? হজ করা লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন প্রতি বছর গুনে গুনে সম্পদের যাকাত আদায় করা লাগবে কি লাগবে না? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন হজ ফরজ হয়েছে তাদের হজ করা লাগবে কি লাগবে না? আস্তে কথা বলেন কেন, জোরে বলেন লাগবে কি লাগবে না? এই জন্য বাবা, ইসলামের প্রতিটা আদেশ নিষেধকে প্রত্যেকটা ইমানদার মুত্তাকির জন্য মানা ফরজ। কি বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে চাই। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই 3টা প্রশ্নের জবাব দুনিয়া থেকে আমাদের ঠিক করে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার, তোমার রবকে, রবের সাথে যদি দুনিয়ার জীবনে আমার ভালো সম্পর্ক না থাকে, কবরে যখন আমাকে প্রশ্ন করা হবে আমি সঠিক উত্তর দিতে পারবো না। কি বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জীবনে আমি আমার রবের সাথে ভালো সম্পর্ক করতে হবে। দুনিয়ার জীবনে আমি আমার নবীর সাথে ভালো সম্পর্ক করতে হবে। দুনিয়ার জীবনে ইসলামের সাথে ভালো সম্পর্ক করতে হবে। যখন আমি পরকালে কবর জগতে চলে যাব, 3টা প্রশ্ন যখন আপনাকে আমাকে করবে, আপনার আমার রবের সাথে যখন সম্পর্ক থাকবে, আপনার আমার ইসলামের সাথে যখন সম্পর্ক থাকবে, আপনার আমার নবীর সাথে যখন সম্পর্ক থাকবে, 3টা প্রশ্ন করার সাথে সাথে আপনি আমি উত্তর দিতে পারবো কি পারবো না? আসতে বলেন কেন, জোরে বলেন, পারবো কি পারবো না? এই জন্য আমরা 3টা প্রশ্ন দুনিয়া থেকে ঠিক করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ বলতেছেন, রে বান্দা
আল্লাহর কাছে আসবা না। না রে বান্দা না, তোমাদের একদিন মরণ হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। বলেন তো, আমরা যেহেতু দুনিয়ার জমিনে এসেছি, আমাদেরকে অবশ্যই অবশ্যই কবর জগতে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এরে আল্লাহর বান্দা, যুবক ও বাবার বয়সের মুরব্বীরা গো, ভালো করে কথাগুলা শুনে নেন। যেহেতু আমরা দুনিয়ার জমিনে এসেছি, একদিন আমাদেরকে কবর জগতেও যাওয়া লাগবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এরে বান্দা, নিখিল বিশ্বের সৃষ্টি অহেতুক সৃষ্টি করেন নাই আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ এই পৃথিবী অযথা সৃষ্টি করি নাই। আমার বিরাট একটা উদ্দেশ্য রয়েছে। যারা সেই উদ্দেশ্যকে সফল করবে, তারাই একমাত্র সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানায় দেয়, বান্দা, আমার উদ্দেশ্য হলো বান্দা, তোমাকে যা হায়াত নামক জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইলাম, এই হায়াত নামক জিন্দিগিতে তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এই জন্যই দুনিয়াতে পাঠাইছি। এইটাই হলো আমি আল্লাহর আসল উদ্দেশ্য। আমরা কোনো ঘর নির্মাণ করলে উদ্দেশ্য ছাড়া নির্মাণ করি না। আমরা কোনো চাকরি করলে উদ্দেশ্য ছাড়া চাকরি করি না। আমরা কোনো দোকানপাট করলে উদ্দেশ্য ছাড়া করি না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানা দেয়, বান্দা, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া কিন্তু তোমাদেরকে সৃষ্টি করি না। আমি আল্লাহর অবশ্যই অবশ্যই বান্দা উদ্দেশ্য রয়েছে রে বান্দা। রে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, আমার গোলামি করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। এরে বাবা, আজকে দুনিয়ার জমিনে আইসা আমরা আমাদের আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে দুনিয়ার জমিনে আইসা আমরা আমাদের সেই উদ্দেশ্যকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, দুনিয়ার জীবনে সুখে শান্তিতে থাকার জন্য সম্পদ জমা করো, ঘর বাড়ি করো, চাকরি বাকরি করো। ও বান্দা, কবর জগতে সুখে শান্তিতে থাকার জন্য, বান্দা জান্নাতে যাওয়ার জন্য, বান্দা তোমরা কে কি সংগ্রহ করেছো? আল্লাহ বলতেছেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, বান্দা, পরকালীন জিন্দেগিতে নাজাত আর মুক্তির জন্য তোমরা কে কি সংগ্রহ করেছো? এরে ডাউরির মুসলমান, আজকে আমরা দুনিয়ার জন্য সংগ্রহ করি ধন সম্পদ, আর আমরা পরকালের জন্য সংগ্রহ করি গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জন্য জমা করি ধন সম্পদ, আর পরকালের জন্য আমরা জমা করি গুনাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে শুনিয়া নাও। ও বান্দা, দুনিয়ার জমিনে পাঠাইয়া তোমাদেরকে স্বাধীনতা দিলাম। ছাত্র যখন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলের মধ্যে ঢুকে, তখন ছাত্রকে স্বাধীনতা দেওয়া হয়। ইচ্ছা করলে ছাত্র সঠিক উত্তর লিখবে, ইচ্ছা করলে ছাত্র ভুল লিখবে। ছাত্রকে সঠিক লিখলেও কেউ নিষেধ করেন না, ভুল লিখলেও কেউ তাকে বাধা দেয় না। এই জন্য বাধা দেয় না। এটা হলো পরীক্ষার হল, এখানে বাধা দেওয়ার জায়গা নয়। অবশ্যই অবশ্যই তার ফলাফল প্রকাশের একটা নির্ধারিত তারিখ রয়েছে। ওই নির্ধারিত তারিখের মধ্যে সে স্পষ্টভাবে জানতে পারবে সে পরীক্ষার হলের মধ্যে ভুল অ্যান্সার দিয়েছে নাকি সঠিক অ্যান্সার দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও। ও তবলিগওয়ালা, ভালো করে শুনে নাও। ও চরমনায়ের মুরিদ, ভালো করে শুনে নাও। ও জামাতের ভাইরা, ভালো করে শুনে নাও। ও আওয়ামী লীগের ভাইরা, ভালো করে শুনে নাও। ও বিএনপির ভাইরা, ভালো করে
করে শুনে নাও, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠায়া আল্লাহ কয় বান্দা স্বাধীনতা দিয়েছি রে বান্দা, ইচ্ছা করলে মসজিদে যাইবি কেউ নিষেধ করবে না, ইচ্ছা করলে মন্দিরে যাবি কেউ বাধা দিবে না, ইচ্ছা করলে কোরআন পড়বি কেউ নিষেধ করবে না, ইচ্ছা করলে কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া ইচ্ছা করলে বান্দা গান শুনবি কেউ তোরে বাধা দিবে না। তবে বান্দা একটা কথা ভালো করে স্মরণ রাখবি রে বান্দা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ বিচারের দিন নির্ধারণ করে রেখে দিয়েছি, ওই দিন তোমার ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে। ওই দিন বান্দা তুমি দুনিয়ার জমিনে যা করবা আমি আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে। আল্লাহ জানায় দে বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বিরা গো, সামান্যতম যদি নেক কাজ করেন ওই সামান্যতম নেক কাজের পুরস্কারও আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ বলেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্যতম গুনাহ যদি আপনি করেন ওই সামান্যতম গুনাহের শাস্তি আপনাকে ভোগ করতে হবে রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বিরা গো, ভালো করে কথাগুলা শুনে নাও। এখন কনকনে ঠান্ডার মধ্যে বসতে আমাদের বড় কষ্ট হয়। আমরা সবাই আশায় আছি যখন মাহফিলের মুনাজাত শেষ হয়ে যাবে আপনি আমি বাড়িতে যাব, বিদেশি কম্বল আর লেপের মধ্যে আপনি আমি ঘুমাবো, শরীরটা গরম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এখন যদি মারা যাও রে বাবা, পাতলা 3 টুকরা কাপড়ে পেঁচায়া কবরে রাখবে, ওখানে কোনো তোমার বিদেশি কম্বল থাকবে না, ওখানে তোমার কোনো বাবা জাজিম থাকবে না, তোষক থাকবে না। বাবা ওই কবরের জিন্দিগি কেমনে কাটাইবা মনটাকে একটু প্রশ্ন করো। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহ বলতেছেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ভালো এবং মন্দকে একসাথে চলার আমি আল্লাহ অনুমতি দিয়েছি। যে আমি আল্লাহর ইবাদত করবে না সেও একসাথে চলে, যে আমি আল্লাহর ইবাদত করে সেও একসাথে চলে, যে আল্লাহর হুকুম মানে আল্লাহ তাকেও যে নেয়ামত দিয়েছেন, যে আল্লাহর হুকুম মানেন আল্লাহ তাকেও সেই নেয়ামত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন বান্দা আমি পরিপূর্ণ স্বাধীনতা দিলাম, তবে একটা কথা যাই না রাখবা, আজকে ভালো এবং মন্দ একসাথে রয়েছে। এমন একটা দিন আসবে রে বাবা যেই দিন আল্লাহ ঘোষণা করে দিবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বিরা গো, এমন একটা দিন অচিরে আপনার আমার সবার সামনে আইসা হাজির হয়ে যাবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন হে নেককারেরা তোমরা আলাদা হয়ে যাও, হে গুনাহগারেরা তোমরা নেককারদের কাতার থেকে বেরিয়ে যাও। রে আল্লাহর বান্দা ওই দিন না জানি আপনি আমি কোন কাতারে দাঁড়াই আল্লাহই ভালো জানে। যদি কপাল ভালো হয় তাইলে নেককারদের কাতারে দাঁড়াইতে পারবো, আর যদি কপাল মন্দ হয় তাইলে বদকারের কাতারে দাঁড়াইতে হবে রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক ভালো করে শুনি না, আজকে তুমি নামাজটা পড়ো না, আজকে তুমি রোজাটা রাখো না, আজকে তুমি যাকাতটা দাও না, আজকে তুমি আল্লাহর হুকুম মানো না, আল্লাহ কত সুন্দর করে তোমাকে আমাকে জানায় দেয় রে বান্দা শোন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ জানায় দেয় নিশ্চয়ই নিশ্চয়ই আমার জাহান্নাম অপেক্ষায় বসে রয়েছে নাফরমানদেরকে গ্রাস করার জন্য। এবার নাফরমান কারা ভালো করে শুনে নাও,
যারা নামাজ পড়ে না তারা হলো নাফরমান। নাফরমান কারা? যারা রোজা রাখে না তারা। নাফরমান কারা? যারা হজ করে না তারা। নাফরমান কারা? যারা মালের যাকাত দেয় না তারা। নাফরমান কারা? যারা সুদ খায় তারা। নাফরমান কারা? যারা ঘুষ খায় তারা। নাফরমান কারা? যারা মদ গাঁজা ইয়াবা হেরোইনের ব্যবসা করে তারা। নাফরমান কারা? যারা মদ গাঁজা ইয়াবা হেরোইন পান করে তারা। আল্লাহ বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ কয় আমার জাহান্নাম অপেক্ষায় রয়েছে নাফরমান গুলোকে গ্রাস করার জন্য। আমার আল্লাহ জানিয়ে দেয় লিত্তাগিনা মাআবা। আমার আল্লাহ জানায় দে রে বান্দা, নাফরমান গুলো জাহান্নামের মধ্যেই থাকবে। কতকাল থাকবে আল্লাহ জানায় দেয় লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ জানে দে রে দুনিয়ার মানুষ, ওই নাফরমান গুলো জাহান্নামের মধ্যে অনন্তকালের জন্য থাকবি। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী শোনেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবী আমার হুতামা নামক জাহান্নাম সম্পর্কে আপনি জানেননি? ও নবী আমার হুতামা নামক জাহান্নাম কত ভয়ঙ্কর আপনি জানেননি রে নবী? আমার আল্লাহ নবীকে বলতেছে নবী আপনি জানেননি আমার জাহান্নামটা কত ভয়ঙ্কর? আল্লাহ নিজেই বলতেছেন নারুল্লাহিল মুকাদা। আমার আল্লাহ বলতেছেন নবী হে আমার ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে যে আগুন প্রজ্বলিত করা হয়েছে, ওই আগুন আমি রবের পক্ষ হতে প্রজ্বলিত করা হয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা গো, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, দুনিয়ার আগুন শরীরের যেখানে লাগে ওখানে পড়ায়া দেয়। জাহান্নামের আগুন কিন্তু এমন না, জাহান্নামের আগুন শরীরের যেই অংশে লাগবে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পড়ায়া দিবে। এবার বলেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি? ক্ষমতা আসেনি? আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন সবাই? একটু জোরে বলেন কি নাম? উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন তখন উনি চিৎকার দিয়ে কেঁদে উঠতেন। সাহাবীরা প্রশ্ন করেন, ও উসমান, যখন জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়, আলোচনা করা হয়, তখন তো আপনি এইভাবে কান্না করেন না, আপনি কবর দেখলে এইভাবে কেন কান্না করেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসমান ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, মায়ার নবীর পবিত্র জবানে শুনেছি প্রত্যেকটা ইমানদার মুত্তাকির জন্য কবর হইল প্রথম মঞ্জিল। প্রত্যেকটা ইমানদার মুত্তাকির জন্য কবর হইল প্রথম ঘাটি। এই কবর থেকে যদি কেউ নাজাত পায়, বাকি ঘাটিগুলো আসানের সাথে পার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ বলতেছেন ফাইন্নাহু মুলাকিকুম, মরণ থেকে তুমি যতই পালাও না কেন মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে খুঁজি। যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। এরে আল্লাহর বান্দা যুবক, আমাদের সমাজে এমন বহু ঘটনা ঘটেছে, স্বামী আর স্ত্রী একই খাটে ঘুমায়া গেছেন,
রাত্র যখন গভীর হয়, দুইজন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। আস্তে করে ভোর হয়ে গেল। মুয়াজ্জিনের আজানের আওয়াজটা যখন কানে চলে গেল স্ত্রীর, তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর স্বামীর গায়ে হাতটা দিয়ে দেখে স্বামীর গোটা শরীরটাই লড়তেছে। বুঝে থাকলে বলেন স্বামী জীবিত আছে না মারা গেছে? এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা শুনিয়া নেন। স্ত্রী চিৎকার দিয়ে বলে, কে কোথায় আছো গো? আমার পরাণের স্বামী দুনিয়ার জমিনে বাঁচিয়া নাই। স্ত্রীর চিৎকার শোনার পর পাড়া প্রতিবেশী সবাই দৌড়াইয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পর শরীরে হাত দিয়ে দেখে আসলে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে গেলেন। এরে আল্লাহর বান্দা, চতুর্দিকে খবরটা পৌঁছে গেল, অমুকে দুনিয়ার জমিনে বাঁচিয়া নাই। আত্মীয় স্বজন গুলো যার যার মতো করে, কারো ভাই, কারো বাবা, কারো আদরের বন্ধু বিদায় দেওয়ার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য সবাই চলে আসলো। এরে আল্লাহর বান্দা, কেউ বা চোখের পানি ফালাইতেছে আর শেষ বিদায়ের কাফনের কাপড়টা আনার জন্য বাজারের দিকে দৌড়াইতেছে। আবার কেউ বা চোখের পানি ফেলে ফেলে ওই গোরস্থানের দিকে দৌড়ায় শেষ বিদায়ের কবর খনন করার জন্য। আবার কেউ বা চোখের পানি ফেলে ফেলে বাবা বাঁশবাগানে দৌড়াইতেছে বাঁশ কাটার জন্য। আবার কেউ বা চোখের পানি ফেলে ফেলে বড়ই পাতার গরম পানি করতেছে রে বাবা শেষ বিদায়ের গোসলটা দেওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা যুবক, কাফনের কাপড় আনা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল, বাঁশবাগানের বাঁশ কাটা হয়ে গেল রে বাবা, বড়ই পাতার গরম পানিও হয়ে গেল রে বাবা। এবার বন্ধু, জীবনে তুমি আমি কত গোসল করেছি রে বাবা। তোমার আমার নাকে কানে তুলা দিয়ে গোসল করি না। যেদিন তোমাকে আমাকে শেষ বিদায়টা দিবে রে বাবা, ওই দিন শেষ বিদায়ের গোসলটা যেদিন দিবে, ওই গোসলটা দেওয়ার সময় তোমার আমার কানের মধ্যে তুলা দিবে, তোমার আমার নাকের মধ্যে তুলা দিবে। এরে বাবা, শেষ বিদায়ের গোসলটা দেওয়া হয়ে যাবে। এমন 3 টুকরা সাদা কাপড় তোমার আমার শরীরের মধ্যে জড়ায় দিবে, যেই সাদা কাপড়গুলো তুমি আমি জীবিত থাকাকালীন একবারও শরীরের মধ্যে জড়াই নাই ভয়ে। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা গো, ও পর্দার আড়ালের আমার আম্মা জান, দিলের কানটা খুলিয়া কথাগুলা শুনেন গো আম্মা জান। এবার বাবারা শরীরের মধ্যে কাপড়গুলা পরায় দেওয়া হলো। এবার তোমাকে আমাকে এমন একটা খাদে চড়ায় দিল, যেই খাদে তুমি আমি জীবিত থাকাকালীন একবারও চড়ি নাই রে বাবা, যেই খাদে তুমি আমি জীবিত থাকাকালীন একবারও ভয়ে শুই নাই রে বাবা। ওই খাদের মধ্যে তোমাকে আমাকে শোয়া দিবে, ওই খাদের মধ্যে তোমাকে আমাকে শোয়া দেওয়ার পর শত শত মানুষের সামনে তোমার আমার লাশটাকে বাবা সামনে রাখবে। বাবারে 4 তাকবীরের সাথে শেষ বিদায়ের নামাজ পড়ে তোমাকে আমাকে আত্মস্বজন গুলো কাঁধে নিয়ে কবর দিকে নিয়ে যাবে রে বাবা। ওই কবরে নেওয়ার পর তোমার আমার কলিজার টুকরার সন্তানগুলো তোমার আমার লাশের পিছনে দৌড়াইবে আর কান্না করবে আর বলবে, বাবা ও মা, আমাকে এতিম করে কোথায় যায়?
কাকে মা বলে ডাকবো? কে আমাকে আদর দিবে? কে আমাকে আদর কোলে নিবে? কে আমাকে ঈদের মৌসুমে নতুন নতুন জামা কিনে দিবে? কে আমাকে কার গলা ধরে আমি রাত্রিবেলা ঘুমাইবা? কলিজার টুকরা সন্তান গুরু তোমার আমার লাশের পিছনে পিছনে দৌড়াইবে। এরে আল্লাহর বান্দা, যখন তোমার আমার লাশের খাটটাকে কবরের পশ্চিম পাশে রাইখা 3 জন অথবা 4 জন লাফ দিয়া কবরের মধ্যে নামিয়া যাবে, কবরের মধ্যে নামার পা এবার উপর থেকে ধরে ধরে তোমার আমার লাশটাকে কবরে রাখবে রে যুবক। ভালো করে শুনি না, কবরে রাখার পর রে বাবা উপর থেকে আস্তে করে বাঁশের চারগুলো বিছিয়ে দেওয়া হবে। বাঁশের চার বিছাইবার পর এবার চাটাই অথবা কলা পাতা দিবে। চাটাই অথবা কলা পাতা দেওয়ার পর উপর থেকে মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উপর থেকে আস্তে আস্তে করে মাটিগুলো যখন কবরে পালাইবে গো, কবরটা আস্তে আস্তে করে অন্ধকার হয়ে যাবে। আস্তে আস্তে যখন মাটি দিবে কবরটা আস্তে আস্তে অন্ধকার। ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া দেও রে বাবা। এবার এমন একটা ঘরে তোমাকে আমাকে রাইখা স্বজন গুলা যার যার মতো করে বিদায় নিয়ে চলে গেল। দরজা না, যেই ঘরের মধ্যে জ্বালানা নাই, এমন ঘরের মধ্যে তোমাকে আমাকে রাইখা তোমার আমার আত্মীয় স্বজন গুলো বিদায় নিয়ে চলে গেল। যেই ঘরের মধ্যে লেপ নাই, যেই ঘরের মধ্যে তুষক নাই, যেই ঘরের মধ্যে বালিশ নাই, যেই ঘরের মধ্যে বিছানা নাই রে বাবা, যেই ঘরের মধ্যে বৈদ্যুতিক কোনো আলোর ব্যবস্থা নাই। ওরে বাবা ডান দিকে তাকাইবি দেখবা মাটির দেওয়াল। ওরে বাবা বামে তাকাইবা দেখবা মাটির দেওয়াল। ওরে বাবা সামনে তাকাইবা দেখবা মাটির দেওয়াল। ওরে বাবা পিছনে তাকাইবা দেখবা মাটির দেওয়াল। ওরে বাবা ভালো করে শুনি না, মনটাকে বুঝাও রে বোন। ওই কবরে আমি একা কেমনে থাকবো? যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে সন্তান নাই, যেই কবরে বন্ধু বান্ধব নাই। ওরে বাবা দুনিয়ার মানুষ যদি বিপদে পড়িয়া যায়, মোবাইলে ফোন করে বলে আমি অমুক জায়গায় বিপদে পড়েছি আমাকে বাঁচাও, মানুষ সেখানে যে আত্মীয় স্বজন গুলো তাকে উদ্ধার করে। ওরে বাবা কবর এমন একটা ঘর। ওরে বাবা নাফরমানির কারণে তোমার আমার কবরের মধ্যে যদি মাওলা জাহান্নামের আগুন জ্বালাইয়া দেয়, নাফরমানির কারণে তোমার আমার কবরে যদি আল্লাহ 70 থেকে 99টা সাপ পাঠায়া দেয়, ওরে বাবা সাপগুলা তোমাকে আমাকে যখন ফেস মারবে রে বাবা, সাপের পেছে তোমার আমার শরীরের হাড় গোড়গুলো কটকট কটকট করে ভাঙ্গা শুরু হবে। ওরে বাবা আগুনগুলা তোমার আমার শরীরে জ্বলতে থাকবে রে বাবা। ওরে বাবা তুমি
যত চিল্লাইবা তোমার চিল্লানি কেউ শুনবে না। এবার মনটাকে একটু বুঝাও রে মন। এই হাতে কত মৃত ব্যক্তিকে গোসল দিলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কবর খনন করলাম, এই হাতে কত মৃত ব্যক্তির বড়ই পাতার গরম পানি করলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কাপন বাজার থেকে নিয়ে আসলাম, এই হাতে কত মৃত ব্যক্তির খাট কাঁধে নিয়ে কবরের দিকে নিয়ে গেলাম। একদিন যে আমারও এইরকম অবস্থা হবে, ওই দিনটা বাবা কখন আসবে, কোন সময় আসবে তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, তুমি মনে মনে ধারণা করেছো মানুষ যখন মারা যায়, ওই মানুষকে যখন কবরে রাখা হয়, কবরের পোকা মাকড়ে তাকে খেয়ে ফেলে, আল্লাহ তাকে পুনরায় জীবিত করতে পারবেন না, আল্লাহ তার কাছ থেকে আর হিসাব গ্রহণ করতে পারবেন না। আমার আল্লাহ জানা দেয় না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা শোনো। আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি বান্দা তোমরা শোনো। আমার আল্লাহ জানিয়ে দেয় মিনহা খালাকুনাকুম, এরে বান্দা এই মাটি দিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরে তোমাদেরকে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভেতর থেকে তোমাদেরকে উঠাবো। পাগল মন আমার তুমি করলা গিয়া বাদলা রে সুখের ঘর, ওরে উপর তলায় বাতি জ্বলে, নিস্তালাতি অন্ধকার তুমি করলা গিয়া বাদলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া বাদলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ওরে ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ওরে দুই চারটা দিন কেঁদে কেঁদে, দুই চারটা দিন কেঁদে কেঁদে কেউ নিবে না তোমার খোঁজ খবর, তুমি করলা গিয়া বাদলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া বাদলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, ওরে সবাই ওজন বৃথা যাবে, সবাই ওজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি করলা গিয়া বাদলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া বাদলা রে বাড়ি ঘর। একটু আওয়াজ করে বলেন তো আমাদের শেষ ঠিকানার নাম কি? আওয়াজটা হয় নাই, আরো জোরে বলেন কি? আমাদের শেষ ঠিকানার নাম হলো বাবা কবর। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমাদের শেষ ঠিকানার নাম হলো বাবা কবর। এরে আল্লাহর বান্দা যুবক, জামানার বিশ্ব বিখ্যাত ওলিয়ে কামেল
ইন্তেকালের আগে তিনি তার সন্তানদেরকে কাছে ডাইকা বলতেছে, এরে সন্তান, আমার মনটা বলতেছে রে সন্তান, আমি আর বেশি দিন তোমাদের মাঝে বাঁচিয়া নাই, অতি তাড়াতাড়ি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে পরপারে ফাড়ি জমাইতে হবে। এরে সন্তান, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাইলে সন্তান তাড়াতাড়ি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবা। এ সন্তান, 2 নাম্বার আমার ওসিয়ত হইল, যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা না, 4 গুণওয়ালা ব্যক্তির দ্বারা আমার জানাজা পড়াইবা। 1 নাম্বার গুণ হলো, ও সন্তান, যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইবার আগ মুহূর্ত পর্যন্ত 1 রাকাত ফরজ নামাজ যার ছুটে নাই, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা নামাজ পড়াইবার আগ মুহূর্ত পর্যন্ত যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েছে, ওই ব্যক্তির দ্বারা আমার জানাজা পড়াইবা। এ আমার সন্তান, 2 নাম্বার গুণ হলো, যেই লোকটা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। 3 নাম্বার গুণ হলো, যেই লোকটা আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ, যেই লোকটা জীবনে ওই সুন্নতে জায়েদা নামাজ কাজা করে না, ওই লোকটার দ্বারা আমার জানাজা পড়াইবা। ও সন্তান, 4 নাম্বার গুণ হলো, যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজ পড়াইবার আগ মুহূর্ত পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, এই 4 গুণওয়ালা ব্যক্তির দ্বারা আমার জানাজা পড়াইবা। 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে হবে। 2 নাম্বার গুণ হলো গভীর রাতের তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 3 নাম্বার গুণ হলো বাবা, আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে কাজা হতে পারবে না। 4 নাম্বার গুণ হলো বাবা, কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এই 4টা গুণের কথা বলার পর আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল রে বাবা। তার সন্তানেরা তাকে গোসল করিয়ে, তার সন্তানেরা তাকে কাপন পরিয়ে, তার লাশটাকে খাটে চড়িয়ে একটা চাটিয়াল ময়দানের মধ্যে নিয়ে হাজির করলেন। ওই ময়দানে যখন হাজির করলো কুতুবউদ্দিনের লাশ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়ে গেল, লক্ষ লক্ষ আলেম ওলামা সেখানে জমা হয়ে গেল। এবার বন্ধুরা আমার, সমস্ত আলেমদের মনের মধ্যে একটা আশা, আজকে বিশাল উপস্থিতিতে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াবো। ঠিক এমন সময় তার কলিজার টুকরা সন্তান বাবার লাশের সামনে দাঁড়ায় বলতেছে, হে উপস্থিত জনগণ, আমার বাবা 2টা ওসিয়ত করে গেছেন আমাদের কাছে। 1 নাম্বার ওসিয়ত করে গেছেন আমার বাবা মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন করার জন্য। 2 নাম্বার ওসিয়ত করে গেছেন, যাকে তাকে দিয়ে আমার বাবার জানাজা পড়ানো যাবে না, 4 গুণওয়ালা ব্যক্তির দ্বারা আমার বাবার জানাজা পড়াইতে হবে। 1 নাম্বার গুণ হলো, বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি তাকবীরে উলা সারা পড়েন নাই, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েছেন। 2 নাম্বার গুণ হলো, যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। 3 নাম্বার গুণ হলো, যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত ওসিয়ত করে গেছেন রে বাবা, আসরের ফরজ নামাজের 4 রাকাত, আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ যে কাজা করেন নাই। 4 নাম্বার গুণ হলো, যেই লোকটা কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, ওই ব্যক্তির দ্বারা আমার বাবার জানাজা পড়াইতে বলছেন আমার বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, এই 4টা গুণ খাজা কুতুবউদ্দিনের মধ্যে ছিল। এই জন্য সন্তানদের, ও বাবা ভালো করে শুনিয়া নাও, 4টা গুণ কি কি? 1 নাম্বার কি বলেন সবাই?
এক নাম্বার হলো নামাজ, এক নাম্বার কি 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো গভীর রাতের তাহাজ্জুদের নামাজ, 3 নাম্বার হলো বাবা আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ, 4 নাম্বার হলো বাবা বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। এই 4টা গুণ যদি বাবা তোমার আমার মধ্যে থাকতে পারে রে বাবা, তাইলে তুমি আমি আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারবো। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই 4টা গুণ আমরা অর্জন করতে চাই কি চাই না? এই 4টা গুণ আমরা কারা কারা অর্জন করতে চাই? 2টা হাত জাগায়া মালিকের দেখা দি, ও দয়ার মালিক এই 4টা গুণ যেন অর্জন করে মরতে পারি তৌফিক দেন। এরে আল্লাহর বান্দা যুবক, গোটা ময়দানটা মুহূর্তের মধ্যে নীরব নিস্তব্ধ হয়ে গেল। ময়দানের মধ্যে কোনো সারা শব্দ নাই, ময়দানটা নীরব নিস্তব্ধ হয়ে গেল রে বাবা। কেউ কোনো কথা বলে না বাবা। সূর্য ডুবে যাবে যাবে সময় হয়ে গেল। এমন সময় খাজা কুতুবউদ্দিনের সন্তান আবারও বলতেছেন, হে উপস্থিতি, মনে হয় 4 গুণওয়ালা ব্যক্তি এই ময়দানের মধ্যে উপস্থিত হন নাই, আর না থাকলেই বা কেন আমার বাবা বলে যাবেন। এবার যখন বাবার লাশটা কাঁধে নিয়ে যখন রওনা করলো, বলতেছে, হে জনতা, হে উপস্থিত জনতা, আমার বাবা বলে গেছেন এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাই তাইলে আমার বাবার জানাজা পড়াইবার জন্য, আর না হয় আমার বাবাকে বিনা জানাজায় কবরে রাখার জন্য বাবা বলে গেছেন। রে আল্লাহর বান্দা, ঠিক এমন সময় ওই দূর বহু দূর থেকে আল্লাহর একজন বান্দা রুমাল দিয়ে চেহারাটা ঢাইকা হাঁটি হাঁটি কদম কদম দিয়ে সামনে আইসা গেলেন রে বাবা। সামনে আসার পর কুতুবউদ্দিনের মাথার কাপড়টা খুলিয়া কুতুবউদ্দিনের কপালের মধ্যে চুমু খায় আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলতেছে, কুতুবউদ্দিন রে, আমার কি সর্বনাশ করলা? আমারে 4 গুণের কথা আমি আর আমার আল্লাহ সারা কেউ জানে না। আরে বাবা, ওই বান্দাটা উপস্থিত জানাজার সামনে দাঁড়ায় বলতেছে, হে উপস্থিত জনগণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ইন্তেকালের আগে তার সন্তানদেরকে যেই ওসিয়ত করে গেছেন 4 গুণওয়ালা ব্যক্তির দ্বারা তারা জানাজা পড়াইবার জন্য, এই 4টা গুণ আমার মধ্যে রয়েছে। আমি বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত তাকবীরে উলা সারা ফরজ নামাজ আদায় করি নাই। আমি বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত গভীর রাতের তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। আমি বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত আমি আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আমি কোনোদিন কাজা করি না। আমি বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত আমি কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই। এরে বাবা, ওই লোকটা কোনো খানকার পীর না, ওই লোকটা কোনো আলেম না, ওই লোকটা বাবা তৎকালীন যুগের রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস। ওরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা গো, ও পর্দার আড়ালের আমার আম্মা জান, এই 4টা গুণ অর্জন করতে কারা কারা রাজি আছো বাবা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো বাবা গভীর রাতের তাহাজ্জুদের নামাজ, 3 নাম্বার হলো বাবা আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নতে জায়েদা, 4 নাম্বার হলো বাবা বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাবো না। এই 4টা গুণ যে অর্জন করতে পারবা, নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারবা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি। বলেন জীবনে
না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি। বলেন পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, বলেন পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে। সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ সেই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ সেই ঘরে। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর। ওই কবরে থাকবি রে মন জীবন ভর, ওই কবরে মন জীবন ভর। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমি তোমারে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমি তোমারে। ওরে আল্লাহর বান্দা, চোখের পানি ফেলে কি আমার আল্লাহকে ডাক দেওয়া যায় না? আল্লাহ হয় না আরো মহাব্বতে আল্লাহকে ডাক দাও। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দারা তোমাকে কেমন করে ডাকতেছে, তোমার কি মায়া লাগে না? চোখটা বন্ধ করে আরেকবার ডাক দাও আল্লাহ। ওরে বাবা, যত ডাকবি ততই মধু লাগবে রে বাবা। বন্ধুরা আমার, এই জন্য বাবা 4টা গুণ অর্জন করব। আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে গভীর রাতের তাহাজ্জুদের নামাজ ছাড়বো না, আজ থেকে বাবা আসরের পূর্ব ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা ছাড়বো না, আজ থেকে বেগানা মহিলার দিকে আমরা তাকাবো না। কারা কারা এই আমলগুলা করতে রাজি আছেন? 2টা হাত জাগা আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ বলছেন যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদেরকে ফিরে যেতে হবে দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহর দিকে। আমাদেরকে ফিরে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কৃতকর্ম সম্পর্কে। ও ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বাবার বয়সের মুরব্বীরা, আর কত গুনাহ করবেন, আর কত মাওলার নাফরমানি করবেন, আর কত মাওলার নাফরমানি করে জাহান্নামে চলে যাবেন। ও ভাই, আসুন না মাহফিলের শেষ দিন, আজকে আমরা খালেস দিলে তওবা করি, জীবনে আর গুনাহ করব না, জীবনে আল্লাহর নাফরমানি করব না। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন।